আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটা কানটুপি বানাবো। যেহেতু শীত আসতেছে, আমার বেবির জন্য, আমার ছেলের জন্য আমি একটা কানটুপি বানাবো। আমি এই সুতা ব্যবহার করতেছি, আপনারাও ব্যবহার করতে পারেন। এই সুতাগুলো অনেক সফট, বেবিদের টুপির ক্ষেত্রে খুব ভালো হবে। আর আমি একটা 5 mm সুই ব্যবহার করতেছি। ফার্স্টে আমরা টুপি যতটুকু লম্বা চাই ততটুকু লম্বা নিয়ে নিব। আমি 9 ইঞ্চি লম্বা টুপি বানাবো। ফার্স্টে আমরা একটা নট বানিয়ে নেব। নট বানিয়ে নিলাম। এখন আমরা চেন বানাবো। আমরা লম্বা যতটুকু চাই ততটুকু লম্বা পর্যন্ত চেন বানাবো। আমি যেহেতু 9 ইঞ্চি লম্বা টুপি বানাবো, তাই আমি 9 ইঞ্চি পর্যন্ত চেন বানাবো। নট বানানোর পরে এভাবে সুতাটাকে ঘুরিয়ে নটের মধ্য দিয়ে সুতাটা ঢুকিয়ে নিলে একটা চেন আমাদের হয়ে গেল। এভাবে আমি 9 ইঞ্চি না হওয়া পর্যন্ত চেন বানাতে থাকবো। আমার 9 ইঞ্চি চেন বানানো শেষ। যা আপনাদের যাদের বেবি 6-7 মাসের আছে, তারা আপনারা এই 9 ইঞ্চি লম্বা টুপি ব্যবহার করতে পারবেন। তবুও আপনারা যদি চান মাপ দিয়ে নেবেন, যতটুকু লম্বা চান ততটুকু নিয়ে নেবেন। এরপর আমরা একটা এক্সট্রা চেন নেব। এক্সট্রা একটা চেন নিলাম। নেওয়ার পরে আমরা এই যেটা আমরা অতিরিক্ত একটা চেন নিলাম, এটা বাদ দিয়ে আমরা উপরে চেন থেকে প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। আমরা প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এটা হয়ে গেল শেষ চেন পর্যন্ত ডাবল ক্রোশেট করা। এই যে আমার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করা শেষ। আমরা যেটা শেষ চেন, আমরা এখানে একটা করে সেফটি পিন লাগিয়ে দিব, যাতে প্রত্যেকটা লাইনের শেষে আমরা বুঝতে পারি শেষ লাইন। তখন আমাদের শেষ লাইনের মধ্যে ডাবল ক্রোশেট করতে সুবিধা হবে, তাহলে প্রত্যেকটা লাইন সমান থাকবে। এখন আমরা এখানে একটা চেন বানাবো। চেন বানিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে দেব। আমরা এটা বাদ দিয়ে এখান থেকে প্রত্যেকটা ব্যাক চেনে ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমরা প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমরা রো বানাতে থাকবো। আমরা
আমি আমার কান টুপির চওড়া নিব 19 ইঞ্চি। চওড়াকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমার আসে 6.3। আমরা এখন রো বানাতে থাকব যতক্ষণ আমাদের 6.3 লম্বা পর্যন্ত রো হচ্ছে, ততক্ষণ আমরা রো বানাতে থাকব। আমার 6.3 ইঞ্চি রো বানানো শেষ। এখন হচ্ছে আমি মাথা থেকে কপাল থেকে মাথা পর্যন্ত আমি যতটুকু রাখতে চাই আমার মাংকি টুপি বা কান টুপি, এখন আমি ওইটা বানাবো। আমি 3.5 ইঞ্চি রাখবো কপাল থেকে মাথা পর্যন্ত। আমি এখন এখানে 3.5 ইঞ্চি পর্যন্ত 3.5 ইঞ্চি লম্বা পর্যন্ত একটা রো বানাবো। আমার 3.5 ইঞ্চি লম্বার রোটা বানানো শেষ। আমরা আগের মতো এই পাশে শেষ চেনে করার পরে একটা চেন বানিয়ে এই পাশে ঘুরিয়ে প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে আমরা এই 3.5 ইঞ্চি লম্বা রোটা বানাইছি। আমার 3.5 ইঞ্চি লম্বার রোটা বানানো শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। সেটা হচ্ছে আমরা ফ্রন্ট চেন ব্যাক চেন দুইটা নিয়েই করব। ফার্স্টে ভাবে সুতো ঘুরিয়ে পরে আমরা হচ্ছে এই ফ্রন্ট চেন ব্যাক চেন দুটা নিয়ে সুতাটা ঢুকিয়ে দুইটা হয়েছে। এখন আমরা আগের মতো একটা চেন বানিয়ে আবার এভাবে ঘুরিয়ে দেব। এভাবে ঘুরিয়ে আমরা আবার এখানে প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে রো বানাতে থাকব। এই 3.5 ইঞ্চি লম্বার রো আমরা বানাতে থাকব এই 6.3 ইঞ্চি সমান হওয়া পর্যন্ত। আমার কপাল থেকে মাথার অংশটুকু বানানো শেষ। এই যে আমার এখানে বানানো শেষ। এখন আমরা এখানে এই নটের মধ্যে দিয়ে সুতাটা ঢুকিয়ে এভাবে বের করে এনে কেটে দিব। এই সুতাটাকে এভাবে টান দিয়ে দেবো, এটা একটা গিট্টুর মতো হয়ে যাবে। এখন আমি হচ্ছে থুতনির নিচে রাখবো 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি এভাবে আমরা এই ফ্রন্ট চেন আর ব্যাক চেন এই দুইটার নিচে দিয়ে সুইটা ঢুকাবো। ঢোকানোর পরে এদিক দিয়ে আমরা একটা সুতা এটার নিচে দিয়ে আমরা একেবারে বের করব। বের করার পর আমরা এখানে সুতাটাকে দিয়ে একটা গিট্টু দিব। গিট্টু দেওয়ার পরে এখন আমরা হচ্ছে আবার ওই ফ্রন্ট চেন ব্যাক চেনের নিচে দিয়ে সুইটা ঢুকিয়ে আমরা এই সুতাটাকে এভাবে নিয়ে এভাবে আবার নিচে দিয়ে ঢুকিয়ে আনবো। এই যে এটা একটা হচ্ছে নটের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে 3টা চেন বানাবো। 1
2 3 এই 3টা চেন বানিয়ে আমরা হচ্ছে এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এখন আমরা আবার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। আনলাম, এটা আমার শেষ চেন। এখন আমরা আবার আগের মতো একটা চেন নিয়ে এভাবে ঘুরিয়ে দিব। এইভাবে ঘুরিয়ে দিয়ে আবার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। 6.3 ইঞ্চি না হওয়া পর্যন্ত এইভাবে আমরা রো বানাতে থাকব। তেরোটা চেন আছে। এখন আমরা এখানে এই পাশে 13টা চেন বানাবো। এখানে এইভাবে করে আমরা 13টা চেন বানাবো। 13টা চেন বানিয়ে এখানে আমরা এটা জোড়া দিব। এখানে এখানে সমান চেন এখানে বানাবো। এখানে বানায়া পরে আমরা এটা জোড়া দিব। আমার 13টা চেন বানানো শেষ। এখন আমরা এটার এই জায়গাতে এই কোনায় আমরা হচ্ছে এটাকে জোড়া লাগাবো স্টিচ ক্রোশেট করে। পরে হচ্ছে আমরা এই সুতাটাকে ভিতর দিয়ে নিয়ে এইভাবে এখানে এটা কেটে দেব। এখানে এটার এই কোনায় আমরা আগের মতো 2টা চেনে ফ্রন্ট চেন ব্যাক চেন নিয়ে 2টার নিচে দিয়ে সুইটা ঢুকাবো। সুইটা ঢুকিয়ে আমরা এখানে সুতা এর নিচে দিয়ে ঢুকাবো। আমি এখানে এখন অন্য কালারের সুতা ব্যবহার করছি। তো এখানে আমরা একটা গিট্টু দিয়ে দিব।
গিটটা দিয়ে আমরা এখানে আবার সুইটা এটা নিচে দিয়ে ঢুকিয়ে আমরা এই সুতাটাকে এভাবে নিয়ে এটার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে বের করব। এখন এটা একটা নটের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে 3টা চেন বানাবো। 3টা চেন বানিয়েছি। আমরা এখন এখানে আগের মতো এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে আবার আমরা এখানে প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখানেও এই চেনের মধ্যেও আমরা একটা একটা করে ডাবল ক্রোশেট করব। পরে আমরা এই কোণা পর্যন্ত ডাবল ক্রোশেট করব। এটা এই কোণা পর্যন্ত ডাবল ক্রোশেট করব। এই যে আমার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমরা আগের মতো এখানে একটা চেন বানাবো। চেন বানিয়ে আবার এভাবে ঘুরিয়ে দেব। ঘোরানোর পরে আমরা আবার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমরা রো বানাতে থাকবো। আবার 6.3 ইঞ্চি না হওয়া পর্যন্ত আমরা এরকম করে রো বানাতে থাকবো। এই পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা রো বানাতে থাকবো। এই যে আমার এই পাটও সেলাই করা শেষ। এই যে এটার সমান। এখন আমরা জোড়া লাগাবো। পাশ সুতো ঢুকিয়ে নিলাম একটা চেনের মধ্যে। এখন আমরা এটা স্টিচ ক্রোশেট করব। এই সাদা নটটাকে এই সবুজ নটের ভিতর দিয়ে নিয়ে আসবো। এটাকে বলে স্টিচ ক্রোশেট। এরপর আমরা এই পাশে দুইটা চেন, এই পাশে চেন নেব আর এই পাশে দুইটা চেন নেব। পরে আমরা এই সুতাটাকে পেঁচিয়ে এই প্রথম দুইটা চেন দিয়ে বের করলো। বের করে আবার আমরা এখানে স্টিচ ক্রোশেট করব।
এই নটটাকে এই নটের ভিতর দিয়ে নিয়ে আসবো। এইভাবে এই যে আমার জোড়া লাগানো শেষ এই পাশ। এখন আমরা এখানে এই সুতোটা পেঁচায় এটা মাঝখানে নিয়ে আসবো, নিয়ে আমরা এটা কেটে দেব। এখন আমরা মাথার অংশটুকু জোড়া লাগাবো। এই সুই ব্যবহার করব। আমরা এখন এখানে আমরা এটাকে এভাবে রাউন্ড করে সেলাই করব। রাউন্ড করে এইভাবে করে আমরা রাউন্ড করে পুরোটাকে রাউন্ড করে পুরোটাতে এইভাবে করে করবো। এই যে আমার রাউন্ড করে করা শেষ। আমরা এইভাবে এটাকে টান দিব। এইভাবে টেনে আমরা এখানে একটা গিট্টু দিয়ে দেব। পরে আমরা এটা উল্টাইয়া দেবে। এই যে সায়ু সায়ু সায়ান, আমার টুপি বানানো শেষ। আপনারা চাইলে আপনারা এরকম একটা
টম টম লাগিয়ে নিতে পারেন।